ঢাকা থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে একসময় দাঁড়িয়েছিল বাংলার সবচেয়ে শক্তিশালী রাজধানী। সুলতানদের প্রাসাদ, মসলিনের বাজার আর নদীতে ভরা বন্দর। আজ সব হারিয়ে গেছে। এটি সোনারগাঁও, বাংলার হারিয়ে যাওয়া স্বর্ণনগরী। সোনারগাঁও নামটি এসেছে সুবর্ণগ্রাম থেকে, অর্থ সোনার গ্রাম। কেউ বলেন এখানে একসময় সুবর্ণ বৃষ্টি হয়েছিল, আবার কেউ বলেন ১২ ভূঁইয়া প্রধান ঈশা খাঁর প্রিয় স্ত্রী সোনা বিবির নামে এই নগরের নাম রাখা হয়। ১২৮১ সালে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা হয়। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। তৈরি হয় রাজদরবার, টাকশাল, মসজিদ ও সমাধি। সোনারগাঁও হয়ে ওঠে পুরো বাংলার প্রশাসনিক ও বাণিজ্যিক হৃদয়। সোনারগাঁও ছিল বিশ্বের সেরা মসলিনের জন্মস্থান। গ্রিক ও রোমান বণিকরা এখানে আসতেন। ষোড়শ শতাব্দীতে বীর ঈশা খাঁ এই নগরীকে তার রাজধানী বানান এবং শক্তিশালী মুঘল বাহিনীকেও বারবার পরাজিত করেন। কিন্তু মুসা খানের পরাজয়ের পর সোনারগাঁওয়ের পতন শুরু হয়। মুঘলরা রাজধানী সরিয়ে নেয় ঢাকায়। ১৬১০ সালের পর থেকে এই মহানগরী ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে, যেন একটি সভ্যতা নিজেই ঘুমিয়ে পড়ল। আজ পানাম নগরীর ৫২টি পুরনো বাড়ি নীরবে দাঁড়িয়ে আছে সেই ইতিহাসের সাক্ষী হয়ে। ধ্বংসাবশেষের মাঝে লুকিয়ে আছে একটি হারানো সাম্রাজ্যের গল্প। সোনারগাঁও আজ ধ্বংস হয়ে গেলেও তার ইতিহাস কখনো মরে না। বাংলার এই হারিয়ে যাওয়া রাজধানীর গল্প আমাদের মনে করিয়ে দেয়, একদিন এখানেও জ্বলত আলো, বাজত আজান আর সোনার মতো মসলিন উড়ত বাতাসে।